আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সামনেই জাতীয় নির্বাচন, আর এই সময় দেশ জুড়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কমিশন। বহু বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীর নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি জানিয়ে আসছেন, কিন্তু কেন এই দাবি এখন এতটা জোরালো হচ্ছে এবং সরকার কি এই দাবি পূরণ করতে পারবে? চলুন আজ আমরা এই বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করি। বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে বেতন কাঠামো পাচ্ছেন তা 2015 সালে ঘোষিত হয়েছিল। এরপর কেটে গেছে প্রায় 10 বছর। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া, পরিবহন খরচ সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেসরকারি চাকরিজীবীরা যদিও প্রতি বছরই কিছু না কিছু ইনক্রিমেন্ট পান, সরকারি কর্মচারীদের জন্য এই ব্যবস্থা নেই। তাদের বেতন বাড়ে কেবল নতুন পে স্কেল ঘোষণার পর। তাই এই মূল্যস্ফীতির বাজারে তাদের জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন থেকে নতুন পে কমিশন গঠন এবং নির্বাচনের আগেই বেতন কাঠামো ঘোষণার জোর দাবি উঠেছে। তারা বলছেন, বর্তমান বেতন নিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাদের যুক্তি হল, নির্বাচনের আগে সরকার যদি এই বেতন বৃদ্ধি করে তাহলে তা তাদের জন্য বড় একটি স্বস্তির কারণ হবে। এছাড়া নতুন বেতন কাঠামোতে শুধুমাত্র মূল বেতন বাড়ানো নয়, বরং বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোরও দাবি জানানো হয়েছে। বিশেষ করে পেনশনভোগীদের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনাও জরুরি। আমরা কথা বলছিলাম কয়েকজন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে। তাদের মতে সরকার চাইলে এখনই একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে পারে, যেমন একটি বিশেষ ইনক্রিমেন্ট বা মহার্ঘ ভাতা ঘোষণা করা যেতে পারে। এতে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার চাপ কিছুটা কমবে এবং সরকারি কর্মচারীদেরও সাময়িক স্বস্তি মিলবে। আবার নির্বাচন পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করে নতুন বেতন কাঠামো ঘোষণা করা যেতে পারে। এই ধরনের মধ্যবর্তী সমাধান উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হতে পারে। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের দাবি সম্পূর্ণ যুক্তিসঙ্গত। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে বেতন বৃদ্ধি অপরিহার্য। এখন দেখার বিষয়, সরকার নির্বাচনের আগে এই দাবি মেনে নেয় কিনা, নাকি তারা একটি মধ্যবর্তী সমাধান বা নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। পুরো বিষয়টাই এখন সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।